গ্রামের সহজ সরল মেয়ে ময়না। অল্প বয়সে বিয়ে হয় তার। স্বামী রাশেদ খুব ভালো মানুষ। ছোট্ট সংসার, হাসিখুশি চলছে। ময়নার জীবনটা ছিল খুব সাধারণ, কিন্তু ভালোবাসায় ভরা। একদিন রাশেদ কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মারা যায়। ময়নার জীবনটা এক মুহূর্তেই বদলিয়ে যায়। আমি এখন কি নিয়ে বাঁচবো আল্লাহ? স্বামী মারা যাওয়ার পর শ্বশুর বাড়ির লোকেরা বদলিয়ে যায়। কিছুদিন পর মায়াকে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। বাবা গরিব, তবুও জায়গা দেয়। মা, অভাবে থাকলেও তুই আমার মেয়ে। গ্রামের লোকেরা ফিসফিস করে। কেউ কাজ দিতে চায় না, কেউ আবার সন্দেহের চোখে দেখে। বিধবা মেয়ে, এর থেকে দূরে থাক। ময়না হাল ছাড়ে না। সে সেলাই কাজ শিখে, অন্যদের কাপড় সেলাই শুরু করে। বাবা, আমি ভিক্ষা করব না, কাজ করে বাঁচবো। কিছু লোক ময়নাকে কাজ করতে বাধা দেয়। এই মেয়ে, স্বামীকে তো খাইছো, এবার কি এই গ্রামের মানুষদের খাবি? বিধবা হয়ে বাইরে কাজ করস, লজ্জা নাই? মরে যেতে পারিস না? একজন ভালো মানুষ ময়নাকে সাহস দেয়। ময়না, তোর সাহসে তুই একদিন অনেক বড় মানুষ হবি। কিছুদিনের মধ্যেই ময়নার সেলাই কাজ জনপ্রিয় হয়। একটি ছোট্ট দোকান দেয়। এখন তাদের বাবা মেয়ের সংসারে কোনো অভাব নেই। যারা আগে অপমান করত, তারাই এখন সম্মান করে। ময়না সত্যি সাহসী মেয়ে। চল, আমরাও সেলাই কাজ শিখি। আরে, কার কাছ থেকে শিখবো? কেন ময়নার কাছ থেকে শিখবো? ময়না কি আমাদেরকে শিখাবে? তাকে যেই অপমান করছি। আরে, শিখাবে, একবার বলেই দেখি। ময়না এখন সবাইকে কাজ শিখায় এবং বিধবা মেয়েদের কাজ দেয়।